एतेन सस्सवाज्येन होतु ते जयमङ्गलं ते। রত্নাকুর বিহার সভা, তরুণ সংঘ, কর্মী সংঘ ও গ্রামবাসী কর্তৃক ঐতিহ্যঋদ্ধ সাতবাড়িয়া ব্যাপারীপাড়ার ঐতিহ্যমণ্ডিত চান্দামণি ফাড়াকে স্মৃতি স্মরণে একক সধর্ম দেশনা, মঙ্গলসূত্র পাঠ, বৌদ্ধমুক্তি দান, অষ্টপুরস্কার সহ বাৎসরিক মহতী সঙ্গদান এবং নবনির্মিত চান্দামণি ফাড়া তোরণ নির্মাণের শুভ উদ্বোধন উৎসর্গের আজকের প্রথম পর্বের একক সধর্ম দেশনা সভার উপস্থিত আমার অত্যন্ত প্রিয় ভাজন, বিশেষ অতিথি চন্দনাইশ ভিক্ষু পরিষদের প্রাক্তন মহাসচিব, চন্দনাইশ ধর্মীয় শিক্ষা পরিষদেরও যিনি দায়িত্ব পালন করে শাসন সদ্ধর্মের প্রচার প্রসারে দীপ্ত ভূমিকা প্রতিপালন করেছেন, হাসিমপুর বনবিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ সুদেশক আমার অত্যন্ত প্রিয় ভাজন ভদন্ত প্রজ্ঞানন্দ মহাতেরো মহোদয়, আজকের অনুষ্ঠানে উদ্বোধক আমাদের বরেণ্য সাংঘিক ব্যক্তিত্ব, যিনি সুদূর থাইল্যান্ডে অবস্থান করেই ধর্ম বিনয় শিক্ষা করে পিএইচডি ডিগ্রি অর্জন করে আমাদেরকে গৌরবান্বিত করে আমাদের পূর্ব সে মহান সংঘপুরদের স্মৃতিধন্য প্রতিষ্ঠান সাতবাড়িয়া ব্যাপারীপাড়া রত্নাকুর বিহারে অবস্থান করে অধ্যক্ষ পদে বরিত আমাদেরকে গৌরবান্বিত করেছেন আমার অত্যন্ত প্রিয় ভাজন সুদেশক, চন্দনাইশ ভিক্ষু পরিষদের সুযোগ্য সাধারণ সম্পাদক ধর্মদূত ডক্টর সুমন প্রিয় থেরো মহোদয়, অনুষ্ঠানে উপস্থিত আমার অত্যন্ত প্রিয় ভাজন, এ গ্রামে জন্মজাত সুসন্তান, নীরব একজন বিদর্শন সাধক, বিদর্শনাচার্য বদন্ত আর্যমিত্র মহাতেরো মহোদয়, অনুষ্ঠানের বিশেষ অতিথি আমার অত্যন্ত প্রিয়জন, সাতবাড়িয়া শান্তিবিহারের বর্তমানে নবরূপকার বলে অত্যুক্ত হয় না সুদেশক ভদন্ত তিস্যমিত্র থেরো সহ উপস্থিত রূপনগর সুদর্শন বিহারের অধ্যক্ষ বদন্ত চন্দ্র বুদি স্থবির সব মাননীয় সঙ্গের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ বন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান এবং আশীর্বাদ জ্ঞাপন করে আজকে ইতিমধ্যে আপনারা পুণ্যদান করেছেন, তবু আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকেও বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সুযোগ্য সভাপতি মহামান্য উপসংঘরাজ জ্ঞাননিধি পরম শ্রদ্ধেয় বদন্ত বুদ্ধরক্ষিত মহাতেরো মহোদয়ের স্মৃতির প্রতি তার পরলোক শান্তি কামনায় পুণ্যদান করছি। আজকের স্বাগত ভাষণেই আমাদের বিতাশক বড়ুয়া মহোদয়, অধ্যাপক জিনপ্রিয় বড়ুয়া মহোদয় যে প্রতিষ্ঠানকে ঘিরে প্রতি বছর আপনারা এই মহতী পুণ্যমী অনুষ্ঠান আয়োজন করেন চান্দামণি ফাড়া তোরণ, চান্দামণি ফাড়া, সেই সম্পর্কে আপনারা এখানে আলোকপাত করেছেন। আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই সমৃদ্ধ হয়েছি যে কেন এটি এত প্রসিদ্ধ। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, আজকে আমার দেশনাটা আমি এইভাবেই করব, সেটা হচ্ছে আমি আমার ত্রাণকর্তা। আমার দেশনার বিষয়টা হচ্ছে আমি আমার ত্রাণকর্তা। কেন সেটা বলছি? আজান ব্রাহ্মার একটি উদাহরণ দিয়ে বলছি। একটি গর্তের মধ্যে একটি স্বর্ণের গোলাকার একটি মেডেল
দেওয়া হলো। সবাই সেখানে হাত দিয়ে মেডেলটা নেওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু নিতে পারছে না। হাতটি বের করে বলে, ইস, গর্তটা অনেক গভীর। এভাবে অনেকজনে চেষ্টা করলো, কিন্তু হাত দিয়ে কেউ নিতে পারল না। কিন্তু একজন এসেই সে হাতটা দিয়ে সাথে সাথে মেডেলটা নিয়ে নিল। এতক্ষণ পর্যন্ত সবাই কিন্তু বলছিল গর্তটা গভীর, কিন্তু নিজের হাতটা যে ছোট খাটো বেঁটে সেটা কিন্তু কেউ বলে নাই। সবাই বলেছে কি, গর্তটা গভীর। যদি গর্তটাই গভীর হতো তাহলে যার হাতটি লম্বা ছিল সে কেন সাথে সাথে নিতে পেরেছে? অর্থাৎ আমাদের সুখ দুঃখ এ সব কিছুর জন্য আমরা দায়ী করি অপরকে, কিন্তু আমার যে ব্যর্থতা এই জিনিসটা আমরা কিন্তু চিন্তা করি না। আমরা দোষ দিচ্ছি গর্তের, কারণ বলছি গর্তটা অনেক গভীর, কিন্তু আমার হাতটা যে খাটো বা বেঁটে ছোট সেটা কিন্তু আমরা বলছি না। যদি সেটা হতো অপরে সেটা নিতে পারতো না। তো আমি আজকে এটাই বলতে চাইব আমার দেশনায়, সেটা হচ্ছে আমি আমার ত্রাণকর্তা। আত্মা হি আত্মানুনাত্তি কহি না তো পারসিয়া। আমি আমার ত্রাণকর্তা, অন্য কেউ আমার ত্রাণকর্তা নয়, অন্য কেউ আর কি। আত্মা না বাসুদান্তে না থাং লাভাতি দুর্লভাং। যদি আমি আমার নিজেকে সংযত করি, দন্ত করি, দমিত করি, তাহলে আমার পক্ষে সে দুর্লভ আশ্রয় তথা নির্বাণ লাভ সম্ভব হবে। তো কেন আমরা নির্বাণে যাব, এই বিষয়টা আমাদেরকে প্রথমে উপলব্ধি করতে হবে। মহাকারণিক তথাগত বুদ্ধ তিনি রাজকুমার সিদ্ধার্থ অবস্থায় 29 বছর পর্যন্ত তিনি রাজপ্রাসাদের মধ্যে অত্যন্ত আমোদে প্রমোদে তার জীবনকে তিনি অতিবাহিত করেছেন। জন্মগ্রহণের পর যখন ব্রাহ্মণের গণনায় ভবিষ্যৎবাণী করেছিলেন, তার দেব অবয়বের লক্ষণগুলো দেখে তিনি হয়তো রাজচক্রবর্তী রাজা হবেন, নয়তো তিনি মহাজ্ঞানী হবেন বা বুদ্ধ হবেন। সন্ন্যাসী জীবন গ্রহণ করে। তাই রাজা শুদ্ধোধন অত্যন্ত ভীত সন্তুষ্ট ছিলেন। সন্তানকে কীভাবেই সংসার বন্ধনে আবদ্ধ করে রাখা যায় তারই প্রয়াসটি তিনি 29 বছর পর্যন্ত অতিবাহিত করেছেন। কিন্তু 29 বছর বয়সে তিনি তার রাজনিয়ম অনেকটা ভঙ্গ করে তার বন্ধু সন্তক শারদকে নিয়ে তিনি নগর পরিভ্রমণে বের হয়েছিলেন। তখন সেখানে তিনি 3টি সংবেগজনিত দৃশ্য তাকে প্রভাবিত করেছিল। একটি হচ্ছে তিনি একজন জরাগ্রস্ত ব্যক্তিকে দেখেছেন। জরাগ্রস্ত ব্যক্তিকে বয়োবৃদ্ধ, উঠলে উঠতে পারে না, বসলে বসতে পারে না, এই ধরনের একজন ব্যক্তিকে দেখলেন। তিনি জিজ্ঞাসা করলেন, বন্ধু সারথি, এই লোকটিকে? বড়জুনি একজন জরাগ্রস্ত ব্যক্তি, বুড়ো হয়ে গেছে, তার জীবনের সমগ্র চলাফেরার সক্রিয়তা নিজস্বতা হারিয়েছে।
অনেকটা পরনির্ভরশীল হয়ে গেছে, বিদ্ধ হলে যেটা বলছে কেন এরকম হয়, আমিও কি এরকম হব? বলছে বন্ধু, এটাতে পৃথিবীর জাগতিক সত্য, এটা পৃথিবীর প্রকৃতই সত্য যে মানুষ যখন বয়স বাড়তে শুরু করবে একটি সময় মানুষ এরকম হবে, আপনিও এরকম হবেন। ওহো, এটাতে বড় দুঃখ। এটি তার হৃদয়ে রেখাপাত করেছে। অনেকের প্রশ্ন করতে পারেন, ভান্তে 29 বছর বয়স পর্যন্ত কি কোনো বয়োবৃদ্ধ লোক তিনি দেখে নাই? দেখলেও তার হৃদয়কে স্পর্শ করতে পারে নাই। আমরা অনেক কিছু দেখি, কিন্তু সব কিছু আমাদেরকে স্পর্শ করে না। যেমন পরম শ্রদ্ধেয় সাদানন্দ মহাতের বনভান্তের জীবনী যখন আপনি দেখবেন, তখন দেখা গেল তিনি 29 বছর বয়সে 12 বছরের একটি ছেলের মৃত্যু দেখে তাহার মধ্যে কিন্তু সংবেগ উৎপন্ন হয়েছিল, যার কারণে তিনি চট্টগ্রাম বৌদ্ধ বিহারে এসেই দীপঙ্কর ভান্তের কাছে তিনি নির্বাণ তথ্য খুঁজেছিলেন এবং প্রব্রজ্ঞা গ্রহণ করেছেন। পরবর্তীতে তার ধ্যান ও সাধনার আগ্রহ দেখে ভান্তে তাকে বনান্তরিত হওয়ার জন্যই বলেছিলেন। আমি এটাই বলছি, 29 বছর পর্যন্ত কি তিনি কোনো মৃত দেখে নাই? দেখেছে, কিন্তু হৃদয়ে স্পর্শ করতে পারে নাই, সংবেগ উৎপন্ন হয় নাই। তো রাজকুমার সিদ্ধার্থ হয়তো বৃদ্ধ দেখলেও জরার যে যন্ত্রণার কাতরতা, এটি তার হৃদয়ে স্পর্শ করার মতন কোনো দৃশ্যপট দেখা যায় নাই। এবং রাজারও এই ধরনের একটা নির্দেশনা কিন্তু ছিল। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবিন্দু, দ্বিতীয় যেটা দেখেছেন, একজন ব্যাধিগ্রস্ত ব্যক্তি, অর্থাৎ রোগে তিনি ক্রন্দন করছে। বন্ধুকে জিজ্ঞাসা করলেন, আমিও কি এরকম হব? বলে যে হ্যাঁ, আপনি এরকম হবেন, জগতে সবাই এরকম হয়। তখন তার মধ্যে সংবেগ উৎপন্ন হলো, আমি এরকম হব। তৃতীয় দেখলেন যে 4টা লোক একটি মানুষকে ভার করে নিয়ে যাচ্ছে, মানুষটার কোনো নড়াচড়া নাই। জিজ্ঞাসা করছে, বন্ধু এটাকে কি হয়েছে ওনার? বলছে এই মানুষটা মৃত্যুবরণ করেছে, তার প্রাণবায়ু নাই, নিতার নিস্তব্ধ দেহ পড়ে আছে, তাকে শ্মশানে নিয়ে যাচ্ছে, তার দাহ কার্য করা অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়া হবে। বলছে আমি এরকম মরব? বলছে হ্যাঁ, জগতে সবাইকে মরতে হয়। তার মধ্যে এই সংবেগ উৎপন্ন হয়, আমিও মরব। এখন সংবেগ শব্দটা আসলে কি? আমাদের পরম শ্রদ্ধেয় প্রজ্ঞালোক ভান্তের যোগনীতি গ্রন্থে এই সংবেগ সম্পর্কে খুব সুন্দর কিছু ব্যাখ্যা আছে। সংবেগ মানে নিজের আত্মজিজ্ঞাসা, আমি কেন এমন হলাম, আমি কেন এমন হব, কেন পৃথিবী অনিত্য, কেন পৃথিবী অনাত্মা, কেন পৃথিবী দুঃখময়। এটি নিজের অন্তর্জগতের মধ্যে চেতনা জাগ্রত হওয়া, এটাকে বলা হচ্ছে সংবেগ। যেমন আপনাদের মধ্যে চান্দামণি ফাড়া এখানে যখন আসেন, আপনারা একটা চিন্তা করেন, উনি কীভাবে কত শ্রদ্ধায় এই বুদ্ধ মুক্তি তিনি বার্মা থেকে নিয়ে এসেছেন, কি শ্রদ্ধা ছিল ওনার, আমার কি এরকম শ্রদ্ধা আছে, আমি কি করছি, আমার কি করা উচিত, এই চিন্তাকে বলা হয় সংবেগ। যেমন আপনারা চারিপূর্ণ তীর্থস্থান দর্শন করতে যান, এই সম্পর্কে তথাগত বুদ্ধ মহাপরিনির্বাণ সূত্রে আনন্দকে উপলক্ষ করে কিন্তু বলেছিলেন। আনন্দ বলেছেন, তথাগত বুদ্ধ আপনাকে দেখলে তো মানুষের মধ্যে সংবেগ উৎপন্ন হয়। বুদ্ধকে দেখলে কীরকম সংবেগ উৎপন্ন হয়? আপনাদের এই অনুষ্ঠানে শুরুতেই আপনাদের বিহারোধ্যক্ষ, আজকের সভার উদ্বোধক
ডক্টর সুমনপ্রিয় আপনাদেরকে একটা বন্দনা ত্রিরত্নগাথা স্মরণ করিয়েছেন। এই স্মরণটাও কিন্তু একটা সংবেগ। কি? ইতিপিসু ভগবা আরাহাং সাম্মা সম্বুদ্ধ বিদ্যাচারণা সম্পন্ন সুগত লোকবিদু অনুত্তরু পুরুষ ধম্মা সারথি সাত্থা দেব মানুষানাং বুদ্ধ ভগবা ইতি। বানতে এখানে কি সংবেগ? আপনি যদি বলেন ইনি সেই ভগবান অরহত, এই সেই ভগবান অরহত। কে ভগবান? বুদ্ধকে, আমরা গৌতম বুদ্ধকে বলছি। তাহলে ভগবান মানে কি? আমাদের তো অনেকে মনে করে ভগবান মানে তিনি উদ্ধারকর্তা, তিনি আমাকে নির্বাণে নিয়ে যাবেন অথবা স্বর্গে নিয়ে যাবেন। আমি যে অর্থবিত্ত যা পাচ্ছি সব ভগবান আমাকে দিচ্ছে। বুদ্ধ ধর্মে কিন্তু সেই অর্থেই ভগবান নয়। ভগবান কি? ভাগ্যারাহ ভাগ্যাদোষ ভাগ্যামোহ। যিনি সমগ্র রাগকে ভঙ্গ করেছেন, যিনি সমগ্র দেশকে ভঙ্গ করেছেন, যিনি সমগ্র মোহকে ভঙ্গ করেছেন, নিরোধ করেছেন, ধ্বংস করেছেন, সে অর্থেই হচ্ছে ভগবান। তাহলে ইনি সে ভগবান অরহত। অরিমানি তৃষ্ণা আকাঙ্ক্ষা, যিনি সমগ্র আকাঙ্ক্ষা তৃষ্ণাকে ধ্বংস করেছেন, হত্যা করেছেন, নিরোধ করেছেন, তিনিই হচ্ছে অরহত। তাহলে আমি বন্দনায় বলছি কি? ইনি সে ভগবান অরহত। এখন আপনি যখন এই বন্দনা করতে গেছেন, অনেক সময় আপনাদের মধ্যে একটা রাগ থাকলেও দেখবেন যখন বন্দনা করতে করতে বন্দনা শেষ হয়ে উঠবেন তখন রাগটা কমে যায়। যদি সেটা আরও বেশি স্মৃতি সহকারে করতে পারেন, হা ভগবান উনি তো রাগ দেশ মোহকে ভঙ্গ করেছেন, তিনি তো যত শত্রু আছে সমগ্র শত্রুকে তিনি ভঙ্গ করেছেন, নিরোধ করেছেন। সুতরাং আমি আমার রাগ, আমি আমার দেশ, আমি আমার মোহ, আমার সমগ্র তৃষ্ণাকে আমি হত্যা করব, নিরোধ করব, ধ্বংস করব। এটাই হচ্ছে সংবেগ। এই বন্ধনার মধ্যে আসলে সংবেগ আছে। তো বুদ্ধকেও এরকম যখন দর্শন করতে আসতো, অনেকেই দেখা করতে আসতো, তখন তাদের মধ্যে এই সংবেগটা উৎপন্ন হতো। তো বুদ্ধ যখন পরিনির্বাপিত হবে বললেন, আনন্দ জিজ্ঞাসা করলেন, তথাগত বুদ্ধ আপনি তো পরিনির্বাপিত হবেন, আপনাকে দেখেই উপাসক উপাসিকা ভিক্ষু ভিক্ষুণীদের মধ্যে সংবেগ উৎপন্ন হতো। এখন আপনি পরিনির্বাপিত হলে কিভাবে তাদের মধ্যে সংবেগটা উৎপন্ন হবে? তখনই বুদ্ধ চারি পুণ্য তীর্থস্থানের কথা বলেছিলেন, যে গয়ার বুদ্ধির মূলে তথাগত বুদ্ধ বুদ্ধত্ব লাভ করেছেন, সেখানে যদি এসে কেউ সংবেগ উৎপন্ন করে, এখানে রাজকুমার সিদ্ধার্থ তিনি বুদ্ধত্ব লাভ করেছেন, এই সেই বজ্র আসন, এই সে বুদ্ধিবৃক্ষ, এটি বড় পবিত্রময়, এরূপ চিন্তা করলে তাদের মধ্যে সংবেগ উৎপন্ন হবে। সে লুম্বিনী বনে গিয়ে যদি চিন্তা করে এখানে সে রাজকুমার সিদ্ধার্থের জন্ম, এটি বড় পবিত্রময় স্থান, তাহলে সংবেগ উৎপন্ন হবে। এখানে বুদ্ধ প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেছেন সেই সারনাথে, এরূপ যদি সংবেগ উৎপন্ন করে তাহলে তাদের মধ্যে পুণ্য প্রবৃদ্ধি হবে। সেই কুশিনারার যেখানে তথাগত বুদ্ধ পরিনির্বাপিত হয়েছেন, এখানে জগৎগুরু মহাকারণিক তথাগত বুদ্ধ পরিনির্বাপিত হয়েছেন, এরূপ যদি চিন্তা করে তাহলে তার মধ্যে সংবেগ উৎপন্ন হবে। এভাবে বুদ্ধ প্রশংসা করেছেন। এজন্য আমাদেরকে ধর্ম চিনতে হলে, জানতে হলে প্রথমে আমাদের মধ্যে দুঃখ সত্যটাকে জেনে সংবেগ উৎপন্ন হতে হবে। যার কারণে রাজকুমার সিদ্ধার্থ তিনি সংবেগ উৎপন্ন হয়েছিল। তার চতুর্থ নিমিত্ত সন্ন্যাসী দেখে ভেবেছে এই পথটাই আমার জন্য যথার্থ হবে। তাই তিনি সে আষাঢ় পূর্ণিমা তিথিতে 29 বছর বয়সে রাজপ্রাসাদের গোপন পথ ধরে তিনি অবিনিষ্ক্রমণ করেছিলেন।
বা গৃহত্যাগ। যদিও আমরা অনেকে সংসার ত্যাগ বলি, কিন্তু আসলে এটি সংসার ত্যাগ নয়। আমাদের অনেক উপাসক উপাসিকা আমাদেরকেও বলেন, বানতে আপনারা সংসার ত্যাগী। আসলে ভিক্ষু হলেই যে সংসার ত্যাগী হবে তা নয়, আমরা হচ্ছে গৃহত্যাগী। এজন্য রাজকুমার সিদ্ধার্থ 29 বছর বয়সে যে তিনি রাজপ্রাসাদ ত্যাগ করেছেন, সেখানেই বলছে কি তিনি অবিনিষ্ক্রমণ বা গৃহত্যাগ করেছেন। যখন তিনি ঋষি আলারকামান, রামপুত্র রুদ্রক তাদের কাছে তিনি গিয়েছিলেন, তাদের কাছ থেকেও তিনি ধ্যান শিক্ষা করেছেন, ধ্যান করেছেন। কিন্তু দেখা গেল 31 লোকভূমির মধ্যে সেই নৈবসঙ্গ নাসাঙ্গ আয়তন পর্যন্ত স্থানে তার চিত্তক্ষণ উৎপন্ন হয়েছিল, ততটুকু পর্যন্ত ব্রহ্মলোক পর্যন্ত তিনি গিয়েছেন, শুধু রূপ না অরূপ ব্রহ্মলোক পর্যন্ত। কিন্তু দেখা গেল অরূপ ব্রহ্মলোক থেকেও চ্যুত হয়ে আবার এই মনুষ্যলোকে আসতে হবে। তো যেখানে চ্যুতি সেখানে তো দুঃখ। সুতরাং তিনি সন্তুষ্ট হতে পারলেন না। তখন তিনি নিজে নিজেই আত্মমুক্তির সন্ধানে রত হলেন। রত হয়ে তিনি বিবিধভাবে ধ্যান করলেন। কখনো একেবারে খুব বেশি খেয়েছেন, দেখে তাতেও কিছু তার সিদ্ধি হয় না। এক সময় না খেতে না খেতে একেবারে শুকিয়ে কাষ্ঠখণ্ড হয়ে গেছে, যেটা আপনারা কঙ্কাল সদৃশ্য একটি বুদ্ধ মুক্তি আপনারা অনেক সময় দেখেন। সাহিত্যে বর্ণনায় বলছে, পেটে হাত দিলে পিঠের হাড়গুলো পর্যন্ত ধরা যায়, এরূপ তিনি হয়েছিলেন। একদিন তিনি এরকম মূর্ছন্ন হয়ে পড়লেন, অর্থাৎ অজ্ঞান আমরা যাকে বলি বা বেহস হয়েছে বলি চিরাঙের ভাষায়, এরকম হয়ে পড়েছিলেন তিনি। তখন তিনি একটি দৈব বাণী শুনলেন যে আপনি যে কিচ্ছতা সাধন করছেন কঠিনতর, এটি দিয়ে আপনার মুক্তি হবে না। তখন তিনি চিন্তা করলেন আমাকে মধ্যম পদে অবলম্বন করতে হবে। তখন সুদে তার পায়ে সৈন্য গ্রহণ করে তিনি নিরঞ্জনা নদী পার হয়ে সেই গয়ার বুদ্ধিতুমে তলে বসে তিনি নিজে নিজে আত্মসাধনায় নিমগ্ন হয়ে সে বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি 3টে জ্ঞান লাভ করলেন, যেটাকে জন্মান্তর, জাতিস্বর এবং সর্বশেষ আশপবক্ষে জ্ঞান উৎপন্ন করে তিনি বুদ্ধ হলেন। ভগবান তথাগত বুদ্ধ তিনি মুক্তি লাভ করলেন। জন্ম জন্মান্তর যে ঘূর্ণিমায়তা সেটা অপনোদন করে তিনি ঘোষণা করলেন উদানগাতায়, অনেক জাতি সংসারং সন্দাভিসং অনিবিসং গাহাকারা গাবে সন্তু দুঃখ জাতি পুনঃ পুনঃ গাহাকারাদিটোসিয়ে পুনঃ গিহং ন কহসি সব্বতে ফসুকবগং গাহকুট্টং বিশঙ্করং বিশঙ্করগত চিত্তং তন্নহং কয়মজ্জগাতি। তিনি উচ্চারণ করলেন, এটা কিন্তু বুদ্ধের প্রথম বাক্য। বুদ্ধ আর কোনো কথা কিন্তু বুদ্ধত্ব লাভের পর বলে নাই, এটাই বুদ্ধের প্রথম বাক্য ভাষণ করলেন। এই জন্য এটাকে প্রথম বুদ্ধবাণী বলা হয়। বুদ্ধ বললেন, এই সংসার ভবচক্রে ঘূর্ণিমান হতে গিয়ে গৃহকারক পুনঃবার আমি জন্মগ্রহণ করেছি। পুনঃবারের জন্মগ্রহণের সমগ্র উপকরণ আমি ক্ষয় করেছি, ধ্বংস করেছি, নিরোধ করেছি। পুনঃবার রচনা করার আর কোনো উপকরণ আমার অবশিষ্ট নাই। এখানেই তথাগত বুদ্ধের বুদ্ধত্ব লাভের পর তিনি স্বধর্ম প্রচারে পরিব্যাপ্ত হলেন। তিনি সারনাথের ঋষিপ্রতনমিগধাবে প্রথম ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করে পঞ্চবর্গীয় শিষ্য নিয়ে তিনি ধর্ম অভিযানে রত হলেন এবং দিকে দিকে কালক্রমে ভিক্ষু সংঘ,
ভিক্ষুণী সংঘ, উপাসক সংঘ, উপাসিকা সংঘ প্রতিষ্ঠা করেছেন। বুদ্ধ এখানে শুধুমাত্র একজন পথপ্রদর্শক ছিলেন। বাকি সমস্ত কিছু, যত সহস্র কোটি কোটি অরহত হয়েছেন, সকলেই তাদের আত্মপ্রচেষ্টার দ্বারাই হয়েছে। বুদ্ধ শুধুমাত্র একজন শিক্ষক, তিনি পথ নির্দেশনা দিয়েছেন। সেভাবে যিনি জীবনকে অতিবাহিত করেছেন তিনিই মুক্তি লাভ করেছেন। যিনি অতিবাহিত করে নাই তিনি মুক্তি লাভ করতে পারে নাই। সেজন্য বুদ্ধের ধর্ম আবিষ্কারটাও কোনো ঈশ্বর গড প্রভু কর্তৃক লাভকৃত নয়। বুদ্ধ নিজে নিজে এটা আবিষ্কার করেছেন এবং বুদ্ধের শিক্ষাটাও হচ্ছে আপনি নিজে নিজেই সব কিছু লাভ করতে পারবেন যদি সেই তথাগত বুদ্ধের পথ অনুসারে আপনি চলেন। আর যদি মনে করেন যে না, আমি বুদ্ধের পথ অনুসারে চলব না, আমি নিজে নিজে আবিষ্কার করে এই ধর্ম লাভ করব, বুদ্ধ তাতেও বারণ করেনি। এটি নিয়ে তাই খ্রিস্টীয় দ্বিতীয় শতাব্দীর দিকে মহাযান থেরবাদ দুটি যানে বিভক্ত হয়েছিল, যার কারণ তাদের চেতনা ছিল আমরাও বুদ্ধ হয়ে অরহত হব। আবার থেরবাদরা বলছে বুদ্ধ আমাদেরকে একটি দিক নির্দেশনা দিয়েছেন, সেটি আমরা আচরণ করে এত জন্মান্তর কেন ঘুরব, সেটা আচরণ করে আমরা মুক্তি লাভ করব। বিষয়টা আরও একটা স্পষ্ট করে যদি বলে একটা উদাহরণ দিয়ে, যেমন আপনি অসুস্থ, আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, তো ডাক্তার বলছে আপনাকে এই ওষুধগুলো খেতে হবে, আপনি ভালো হয়ে যাবেন। উনি বলছে না, আমি ডাক্তারের ওষুধ খাবো না, আমি নিজে নিজে ডাক্তারি পড়ব, তারপর আমি ডাক্তার হব, তারপর সেই ওষুধ আমি সেবন করব, কোনটা কি প্রয়োজন। এখন আরেকজন বলছে না, ডাক্তার যেহেতু পড়েছেন, আমার এত লেখাপড়ার কি দরকার, ডাক্তারি পড়তে গেলে অনেক সময় এগুলো চিন্তা করতে এতদিন মারা যাব, তার চেয়ে বরং ডাক্তারে আমাকে যে ওষুধগুলো দিয়েছে সেগুলো আমি সেবন করে আমি আরোগ্য লাভ করব। মহাযান বা থেরবাদ এবং মহাযানের মধ্যে পার্থক্য হচ্ছে এই দুটা জায়গায়। মহাযানীরা মনে করে যে বুদ্ধ যেরকম চারি অসংখ্য লক্ষাধিক কল্প পারমী সম্ভার পূরণ করে বুদ্ধ হয়েছেন, আমরাও সেরকম পারমী পূরণ করে জন্ম জন্মান্তর ঘুরে ঘুরে আমরা পারমী পূর্ণ করে বুদ্ধ হব। আর আমরা যারা থেরবাদী, আমরা বলছি না, বুদ্ধ যেহেতু ওষুধটা আবিষ্কার করেছেন, সুতরাং সেই ওষুধটাই আমরা সেবন করে সুস্থ হব। আসলে মূলত পার্থক্য এখানেই। তো এটা এই জন্যই বলছি, ত্রাণকর্তাটা বোঝানোর জন্য। তো বুদ্ধ বলছেন আপনি নিজেই আত্মপ্রচেষ্টার মাধ্যমে আপনি দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারবেন। কোন দুঃখ? আমি আপনাদেরকে তিনটি দুঃখ বা তিনটি সংবেগের কথা বলেছি। বুদ্ধ এই তিনটি সংবেগ চিন্তা করে বুদ্ধ হওয়ার জন্য ঘর চাললেও বুদ্ধ হওয়ার পর তিনি কিন্তু পৃথিবীর সমগ্র দুঃখকে 8টি ভাগে ভাগ করেছেন। কয়টি ভাগে? 8টি ভাগে ভাগ করেছেন। সে 8টি দুঃখ কি আমরা সবাই জানি। জন্ম দুঃখ, জরার দুঃখ, ব্যাধির দুঃখ, মরণ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, স্পৃত বস্তু অলাভ দুঃখ, অর্থাৎ যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ, সংক্ষেপে পঞ্চোপাদান স্কন্দ দুঃখ। এই দুঃখ এর মধ্যে 4টি হচ্ছে চিত্ত প্রধান, আর 4টি হচ্ছে রূপ প্রধান, বা 4টি নাম প্রধান আর 4টি হচ্ছে রূপ প্রধান। রূপ মানে হচ্ছে দেহ, আর নাম মানে হচ্ছে, রূপ মানে হচ্ছে দেহ, আর নাম মানে হচ্ছে বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। তো এটাকে সহজে চিত্ত বললে আমাদের উপাসক উপাসিকারা বেশি বুঝে, সেজন্য আমি নাম না বলে চিত্ত বলছি। তবে চিত্ত বললে সেখানে শুধু বিজ্ঞান বুঝাই, তবুও আমি একটু বুঝার জন্য বলছি। নাম বললে সাধারণত ব্যক্তি নাম চিন্তা করে অনেকে, সেজন্য বলছি সেই চিত্তটা বা নামটাকে যদি বিশ্লেষণ করা হয় তাহলে বেদনা, সংজ্ঞা, সংস্কার এই 3টে সংযুক্ত হয়ে ওই চিত্ত সহ সংযুক্ত যেটা হয়ে যায় নাম। আর রূপ মানে কিন্তু আমার দেহ, দেহের এখানে 24 প্রকার, এগুলো
বড় ধরনের ব্যাখ্যা আছে, তবে চারটি যদি বলি সহজে বুঝে, আমাদের দেহে পানি আছে, মাটি আছে, বাতাস আছে, আগুন বা আলো আছে, এটা বললে সহজে বুঝে। এখানে এই রূপ প্রদান বা দেহ প্রদান চারটি দুঃখ কি? জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মরণ দুঃখ। এই চারটি হচ্ছে দেহ প্রধান। আর চারটি হচ্ছে চিত্ত প্রদান বা নাম প্রদান। সেটা হচ্ছে কি? প্রিয় বিয়োগ দুঃখ, অপ্রিয় সংযোগ দুঃখ, যাহা চায় তাহা না পাবার দুঃখ, সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্দ দুঃখ। ওই পঞ্চ উপাদান স্কন্দ দুঃখ কিন্তু আবার সেটা বেদনা স্কন্দ, বেদনার সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এবং রূপ স্কন্দ, এই 7টাকে আবার একত্রিত করে 5টি করা হয়েছে। এই বিষয়গুলো একটু বললে তারা বুঝতে কষ্ট হলেও আমি বলবো, আমাদেরকে শুধু দান ধর্ম বা দানীয় বস্তু চিন্তা করলেও হবে না। আমি দান করেছি, পুণ্য হচ্ছে, কিন্তু আমার নিজেকে একটু দেখাটা কিন্তু দরকার। এবং চিত্ত বিষয়গুলো, রূপ বিষয়গুলো নিয়ে একটু ভাবলে আমি মনে করি আপনাদের মধ্যে অনেকগুলো ভালো চেতনাবোধটা কিন্তু জাগবে, বিষয়টা আরও গভীরভাবে জানা যায়। এই জন্য আমি এখন বর্তমানে চেষ্টা করি একটু আলোচনা করতে এবং খুব সহজেই আপনারা যাতে বুঝতে পারেন সেভাবে বলার চেষ্টা করি। আশা করি একটু মনোযোগ দিয়ে আপনারা যদি শ্রবণ করেন তাহলে কিন্তু বোঝা যাবে। কেন 4টি রূপ প্রদান বলছি, দেহ প্রদান? যেমন কোনো মানুষ জন্মগ্রহণ করলে সে কান্না দিয়ে শুরু করে, তাহলে কান্না শব্দটাই তার জন্ম দুঃখটা উপলব্ধি হয়, তাহলে দেহ প্রদানে আমরা বলছি। তাহলে জরা, এটা দেহ দিয়ে বোঝানো যায়, বিদ্ধ হচ্ছি। ব্যাধি শরীরে উৎপন্ন হচ্ছে। সেদিন একজনে বলে যে আমি খুব সুখে আছি, কিন্তু জরা ব্যাধি আমাকে কষ্ট দিচ্ছে। তাহলে ওই দেহ দুঃখটা প্রদান বোঝা যায়। আর এটা হচ্ছে মৃত্যু, মারা গেলেও আমরা সেটা বুঝতে পারি তিনি মরে গেছেন বা নিজে মরলে। এই জন্য এটাকে বলছে দেহ প্রদান। এখানে যে চিত্তের সংযোগ নাই তা কিন্তু নয়, আছে, কিন্তু এই 4টি হচ্ছে দেহ প্রদান দুঃখ। আর 4টি হচ্ছে চিত্ত প্রদান, সেগুলো দেখা যায় না। যেমন অপ্রিয় সংযোগ দুঃখ, যাকে পছন্দ করে সে যখন পাশে বসেছে হিংসা করতেছি মনে মনে, এটা কি দেখা যায়? কিন্তু মনের মধ্যেও তো তার প্রতি হিংসা, কেন পাশে বসেছি। অনেক সময় বলছে সে যাচ্ছে আমি যাব না, তাহলে হিংসা উৎপন্ন। গাড়ির সিট পেয়েও সে যখন পাশে এসে বসেছে, উঠে আরেক জায়গায় যাচ্ছি, তাহলে সেটা দুঃখ না? কি দুঃখ? অপ্রিয় সংযোগ দুঃখ। প্রিয় বিয়োগ দুঃখ, আপনজন আমরা হারিয়েছি, নিজের শরীরেরও অনেক কিছু প্রিয় আমরা হারিয়ে ফেলেছি, তাহলে সেটা দুঃখ না? দুঃখ। স্ফীত বস্তু অলাভ দুঃখ, যাহা চায় তাহা না পাওয়া, যেটাকে বলে। এখানে চাই না এমন কোনো কিছু আছে? সবাই আমরা চাই। এই চাওয়াটা কি? হচ্ছে দুঃখ। সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্দ দুঃখ। যেমন দেহ দিয়ে বলি, স্পর্শ। আমরা সবাই এখন গরমে খুব অস্থির, তাই না? তাহলে দেহ চাচ্ছে ঠান্ডা, কিন্তু আমার দেহ স্পর্শ চাচ্ছে কি? ঠান্ডা, কিন্তু হচ্ছে কি? গরম। তাহলে কিসের এটা? অনুভূতি। স্পর্শের বিজ্ঞান ও ইন্দ্রিয়ের এটা অনুভূতি আমাকে কি দিচ্ছে? দুঃখ দিচ্ছে। আমি এই ফুলটা দেখেছি খুব সুন্দর, এই ফুলটা দেখে চক্ষু বিজ্ঞান ও ইন্দ্রিয়, আমার মন ইন্দ্রিয়ের সংযোগে এটা পেতে চাচ্ছি, নয়তো ভালো লাগছে না, অথবা ভালোও লাগছে না, খারাপও লাগছে না, যেটা বলে উপেক্ষা, সেটা আমার মধ্যে উৎপন্ন হচ্ছে। তাহলে দুঃখ না? অবশ্যই এটা দুঃখ। এই জন্য বলতে পঞ্চ উপাদান স্কন্দ দুঃখ। এটিকে বুদ্ধ 4 আর্য সত্যের মধ্যে বলছে দুঃখ ইয়ানা, অর্থাৎ দুঃখ কি? আমরা এই দুঃখগুলো আপনাদের মধ্যে কি আছে? যদি না থাকে, কেউ কি বলবেন ভান্তে আমার কাছে এই দুঃখগুলো নাই? যদি বলি টাকা নাই, যেমন কেউ আছে, তাহলে কিন্তু হাত তুলবে, বোঝে ভান্তে আমার টাকা নাই, অর্থ নাই, বৃত্ত নাই।
আবার কেউ যদি বলে যে টাকা পয়সা সব আছে, এই ধরনের হাত তোলেন, দেখবেন অনেক হাত বাঁধা আমার টাকা পয়সার কোনো অভাব নাই, আমার কাছে সব আছে। কিন্তু এই দুঃখগুলো নাই এমন কোনো ব্যক্তি কি জগতে আছে? অরহৎ ব্যতীত সবার কাছে এই দুঃখ বিদ্যমান রয়েছে। অরহৎ হলেও চারটি দুঃখ কিন্তু থাকে। বানতে এটা নতুন কথা শুনলাম, অরহতের দুঃখ নয়, আপনি কেন বলছেন অরহতের চারটি দুঃখ আছে? সেজন্য আমি দুঃখ আর্য সত্যের মধ্যে ব্যাখ্যা করলে দুঃখ সত্যটাকে দুটি ভাগে ভাগ করি। এটা আমাদের শ্রদ্ধেয় প্রজ্ঞালোক ভান্তে তিনি তার একটি বইয়ে এটাকে এমনভাবে ব্যাখ্যা করছে আমার হৃদয়ে ছুঁয়েছে। আসলে তো অথচ আমি দীর্ঘদিন এটা নিয়ে অনেক বইপত্রে গবেষণায় দেখেছি এইভাবে ভাগ হয়নি, কিন্তু ভান্তে এত চমৎকারভাবে ভাগ করলেন। কারণটা এই অরহৎ ব্যাখ্যা দিলে সেখানে দৃষ্ট হয়। অরহতের কিন্তু চিত্তগত কোনো দুঃখ থাকে না। কি থাকে না? অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ, যাহা চায় তাহা না পাবার দুঃখ, পঞ্চ উপাদানের স্কন্ধের দুঃখ অরহতের থাকে না। কারণ চিত্ত তো বিশুদ্ধ হয়ে গেছে। চিত্ত যেহেতু বিশুদ্ধ, সুতরাং সেটি থাকে না। কিন্তু দেহ তো আছে, রূপ তো আছে। তো রূপের মধ্যে কি আছে? জন্ম, জরা, ব্যাধি, মৃত্যু, সে দুঃখ আছে না? আছে। জরা হচ্ছে দুঃখ, ব্যাধি দুঃখ হচ্ছে না। আমরা অনেক অরহৎ বান্তের নাম শুনেছি, ওনাদেরকে হাসপাতালে নিয়ে গেছেন না, ওনারা ওষুধ খাচ্ছেন না। তাহলে দুঃখ না থাকলে ওষুধ কেন খাচ্ছেন? তবে অরহতের আসলেই দুঃখ থাকে না। ভান্তে কেন থাকে না? আমরা যখন কোনো কারণে একটু ব্যথা পাই তখন বলি এত পুণ্যকর্ম করলাম, কেন আমি কষ্ট পেলাম? আমার একটা বাস্তব উদাহরণ বলি। 2015 সাল আমার জন্য একটা বিশাল দুঃখের বছর। আমি 2বার অ্যাক্সিডেন্ট করেছি। তো একবার, শেষবার যখন আমার হাত ভেঙেছে, তখন আমি বাঁশখালী কেন্দ্রীয় চৈত্যবিহারে 10 দিনে একটা ভাবনা কোর্স শুরু হয়েছে। তো ওখানে শ্রদ্ধেয় দেবমিত্রবান তো আমাকে বলছে যে লোকজি তুমি একটু এসে একদিন একটু একক ধর্ম দেশনা করো। আমি বললাম বান তো অনেক দুর্বল, যে না আসো না, একটা ধর্ম দেশনা করে যা, ঘন্টা খানি ভালো হবে, ওনারা তোমার দেশনা ভালো এসে ভানতে বললো। শেষে রাজি হলাম। তো রাজি হয়ে ধর্ম দেশনা করলাম। 1 ঘন্টা 15 মিনিট 17 সেকেন্ড আমার মনে আছে এখনও, যেহেতু মোবাইলে রেকর্ড করেছিলাম। তো আসার সময় ভাবনাকারীদের জন্য সম্ভবত 1000 কি 1500 টাকা পানীয়র জন্য দানও করলাম। তো সিএনজিতে উঠেই গাড়িটা, আমার তখন সিএনজি করে নিয়ে, আমার গাড়িটা ছিল না, আমি সিএনজি করেই রিজার্ভ সিএনজি আসতেছি। ঠিক ওনাদের গ্রাম পার হয়ে ওখানে একটা মগবাজার আছে, এখন নামটা অবশ্যই চেঞ্জ করে মনসুরিয়া করে ফেলছে, এটা কিন্তু মগবাজার হিসাবে বেশি পরিচিত ছিল। ওখানে পৌঁছতেই কোনো গাড়ি নাই, কিছু নাই, আমার সিএনজিওয়ালা আসে নিজে গাড়িটা উল্টিয়ে দিল। আমার পাশে একজন ভিক্ষু ছিল বুদ্ধিরতন, সে পড়েছে আমার গায়ের উপর, আমি হ্যান্ডেলটা ধরা ছিল, ভাগ্য ভালো, হয়তো আমার হাতটা ভেঙে গেছে। তো আমি মনে মনে, আমার মনের মধ্যে উৎপন্ন হয়েছে, ধর্ম দেশনও করলাম, পুণ্য কাজ। আবার আসার সময় আমি ভিক্ষু হলেও যেহেতু ভাবনাকারী, সে ভাবনাকারীদের কথা চিন্তা করে 1000 কি 1500 টাকা দানও করলাম। কেন আমার এমন হলো? একজন অরহৎ হলে তিনি কখনো আমার মতন এরকম মূর্খ চিন্তা করত না। কেন? কারণ অরহৎ জানে এটি তার কর্ম বিপাক। ওই পুণ্যটার উপর তিনি চিন্তা করতেন না, আমি পুণ্য করেছি কেন আমাকে রক্ষা করলো না। অরহৎ হলে কিন্তু সেটা ভাববে না, আমি মূর্খ যে ভেবেছি কেন আমার এমন হলো। অরহৎ ভাববে কি,
এটি আমার কর্ম, এটা আমার অতীত কর্ম বিপাক। যেমন বুদ্ধ 12টি কর্ম বিপাক ভোগ করেছেন, এটি কেউ আমাকে দেয় নাই। আমার সাথে যে ছিল, তো আমরা হাসপাতালে আমাকে নিয়ে যাবে, আমি কিন্তু হাত ধরা আছি, এভাবে হাত ধরে আছে, আমি বুঝতে পারছি হাতে এটা ভেঙে গেছে। তো ওকে বলতেছি, আচ্ছা তোমার টাকাটুকু আছে? সিনজলাকে বলতেছি যে তুমি যেতে পারবে? তা আমার সাথে যে ছিল বলতে বলতে টাকা দিচ্ছে যে তাকে আবার মেরে সে শেষ করে দিছে আপনাকে। আমি বললাম না না। তো আমি আবার পকেট থেকে বের করে তাকে সম্ভবত 500 কি 1000 টাকাও দিলাম। আমার সাথে যে ভিক্ষু ছিল সেই তরুণ ভিক্ষু একটু রেগে গেছে, সেই বলে যে মানতে আপনার টাকা দিচ্ছেন তাকে। তো যাই হোক, আমি এটাই বলছি, যদি অরহত হতাম আমি, তাহলে আমার চিন্তাটা আসতো কি, এটি আমার কর্ম বিপাক। কিন্তু আমি অরহত নই বলে আমার মনের মধ্যে সন্দেহ উৎপন্ন হলো, আমি দানও করলাম, কেন আমার এমন হলো? এটা স্বাভাবিক, আমার মধ্যে এসেছে এই দুঃখ আমার মধ্যে উৎপন্ন, কিন্তু অরহতের মধ্যে দুঃখ উৎপন্ন হয় না। এই জন্য অরহতের কায়িক দুঃখ থাকলেও সেই দুঃখ তাকে স্পর্শ করতে পারে না, তার মধ্যে কোনো অনুশোচনা, অনুরাগ, অভিমান উৎপন্ন হয় না। তো যাই হোক, যে কথাটা বলছি, এই দুঃখেরটা পৃথিবীর সকল মানুষের কাছে বিদ্যমান। এই দুঃখের কারণ কি? এই দুঃখের কারণ হচ্ছে অবিদ্যা, তৃষ্ণা। বুদ্ধ এটি ধর্মচক্র প্রবর্তন সূত্রের মধ্যে বলেছেন, কামতংহা, ভাবতংহা, বিভবতংহা। বুদ্ধ এখানে বলছে কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভবতৃষ্ণা। এই তিনটা ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়, আমি শুধু তৃষ্ণাটাই বলি। আকাঙ্ক্ষা এটা বললে আমরা বুঝি, অবিদ্যা বললে অজ্ঞানতা বুঝি। এটার কারণে আমার ওই দুঃখগুলো, 8টি দুঃখগুলো উৎপন্ন হয়। দুঃখ নিরুদ্ধ, অবিদ্যা তৃষ্ণা যদি নিরুদ্ধ হয়, দুঃখ নিরুদ্ধ হবে। দুঃখ নিরোধের উপায় আর্য আট্টাঙ্গিক ও মাঘ্য সাত্তানাং বিশুদ্ধিয়া। সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে কি? আর্য অষ্টাঙ্গিক মার্গ। এটাই হচ্ছে বুদ্ধের দুঃখ মুক্তির উপায়। তাহলে কিভাবে? আমি আপনাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি। একজনে চিন্তা করছে, ইস, আমি যদি এরকম একটা দোতলা ডুপ্লেক্স বাড়ি করতে পারতাম, খুব ভালো হতো। এটা কি? এটার জন্য তৃষ্ণা। আমার এক পরিচিত উপাসিকা, উনি অনেক বয়োবৃদ্ধ হয়েছেন, ওনার ছেলে মেয়ে সব প্রতিষ্ঠিত। তো একটু সংজ্ঞা বললে আপনারা চিনে যাবেন, সেজন্য বলছি না। তো ওনার স্বামী যখন মারা গেল, তো আমাদের তখন আমাদের বিহার রাজ্যপ্রিয় ভান্ত ছিলেন, তা আমরা দুজনে একসাথে ওনাদের বাসায়, বদ্রার বাসা, ওখানে গিয়ে আমরা মানে প্রতি মাসে মাসে স্বয়ং খেতাম, পুণ্যদান করতাম। তো উপাসিকা খুব উনি শিক্ষিত ছিলেন এবং ওনার হাজব্যান্ডও শিক্ষিত ছিলেন। ওনার 2 ছেলে মেয়ে সবাই মাস্টার্স, ডাক্তার, কেউ ভালো, এবং শহরে ওনাদের জায়গাও আছে, কিছু কিছু সম্পদও আছে। তো উনি একদিন আমাকে বলতেছে, ভান্তে, আমার সব কিছু হয়েছে, কিন্তু মনে একটা বড় দুঃখ। হ্যাঁ বললাম, উপাসিকা কী দুঃখ? অজবান্ত এখন তো প্রায় মরণের সময় হয়ে গেছে, কিন্তু এই দুঃখটা নিয়ে আমাকে মরতে হবে। তা বললাম, কী দুঃখ? অজবান্ত আমার গ্রামের বাড়িতে একটি বাড়ি করতে পারলাম না। আমি বললাম, শহরে আপনার এত কিছু আছে, গ্রামের এটা নিয়ে এত চিন্তা করার কি আছে? বলতে বানতে, আপনি ছোটো বানতে মানুষ, এত কিছু বুঝবেন না, সংসার করলে বুঝতেন। আমি আর বেশি কথা বললাম না, কারণ দেখছি যে ওনাকে বুঝালেও সহজে হবে না। বলতে বানতে, আপনি আমাকে যত যুক্তি দেন, যত কথা বলেন, কিন্তু এটা নিজের, আমার শ্বশুরের দিনের জায়গা, আমার স্বামীর জন্ম জায়গা, ওখানে যদি বাড়িটা করতে না পারি তাহলে বানতে। তো আমি কেন বলতে, ওখানে একটু ঝামেলা আছে, ও
পাশে যারা আছে ওরা ছাড়ছে না, ওই জন্য আসলে বাড়িটা করতে পারছেন। যেহেতু তাদের অডেল সম্পদ আছে আমি জানি, তো সেজন্য একটু জিজ্ঞাসা করলাম। তাহলে দেখেন এটা হচ্ছে কি তার তৃষ্ণা। এই তৃষ্ণা কি বলছে, এত ছেলে মেয়ে সবাই প্রতিষ্ঠিত হলেও তিনি এই দুঃখটা বহন করেই চলেছেন। তাহলে দুঃখ কি? যাহা চায় তাহা না পাওয়ার দুঃখ। আরেকজন আমার পরিচিত, সে চায়নাতে একটা চাইনিজ বিয়ে করেছে। তো তাকে বললাম, আপনার কি ন্যাশনালিটি পেয়েছেন? বজবান্তে না, ন্যাশনালিটি পাইনি। আমি কেন? বজবান্তে এখানে নাকি আজীবন থাকতে পারবো, কিন্তু ন্যাশনালিটি এখানে দিবেন, অর্থাৎ গ্রিন কার্ড যেটাকে আমরা বলি। আমি হ্যাঁ, তো বজবান্তে এত চিন্তাও করি না। গ্রিন কার্ড কি আমাকে আজীবন বাঁচিয়ে রাখবে? গ্রিন কার্ড পেলেও আমি মরে যাব, গ্রিন কার্ড না পেলেও আমি মরে যাব। 2 দিনের এই পৃথিবী, এত আর কি। আমি অবাক হয়ে গেলাম। আসলে গ্রিন কার্ড পেলে বিদেশ থেকে আমাদেরকে কিভাবে ফোন করে, পরীক্ষার আগের মান্থে একটু আশীর্বাদ করবেন, অমুক সমুক। গ্রিন কার্ড পাওয়ার পর ফেসবুকে ছেড়ে দিচ্ছে আমার গ্রিন কার্ড হয়েছে, অমুক হয়েছে। কিন্তু ওনার এই কথাটা শুনে আমি খুব অবাক হলাম। তাহলে কি ওনার মধ্যে যে তৃষ্ণা, সেটা যখন তিনি ত্যাগ করেছেন, গ্রিন কার্ড দিয়ে আর কী হবে, সাথে সাথে দুঃখ তার চলে গেছে। তাহলে দুঃখের কারণ ছিল, দুঃখ ছিল কি বাড়ি করতে পারি নাই। আমি বলছি গ্রিন কার্ড পাননি কেন, আমি ভাবতেছি তার দুঃখ। কিন্তু সে চিন্তা করতেছে গ্রিন কার্ড দিলে তো আর জীবন বেঁচে থাকবে না। সে যখন তৃষ্ণাকে ত্যাগ করেছে, কি দিয়ে ত্যাগ করেছে? দুঃখ নিরোধের উপায়। দুঃখ নিরোধের উপায় মানে কি? প্রজ্ঞা, শীল সমাধি প্রজ্ঞা। প্রজ্ঞা উৎপন্ন করেছে, আমি তো আজীবন এই পৃথিবীতে থাকবো না। গ্রিন কার্ড পেলেও কি না পেলেও কি, তখন দুঃখ তার কাছে আর নেই, তাকে স্পর্শ করতে পারেনি। তাহলে আমি যে উপাসিকার কথা বলেছি, বাড়ির কথা, সে যদি বলে চিন্তা করে, বাড়ি যেখানেই করি না কেন আমাকে তো সব ছেড়েই চলে যেতে হবে। তাহলে তৃষ্ণা যখনই ক্ষয় করত বা করবে, সাথে সাথেই কি হবে, তার দুঃখ চলে যাবে। তাহলে বুদ্ধের ধর্মটা কি আপনারা বুঝতে পেরেছেন? খুব সহজ। আপনি যত ত্যাগ করবেন, তৃষ্ণাকে ক্ষয় করবেন, আপনি তত বেশি সুখী। আর যত আপনি ভোগ করবেন তত দুঃখ। সেটা কে হোক, সেখানে ভিক্ষুদায়ক বলে কোনো কথা নাই। যেই হবে হোক না কেন, যার কাছে যত তৃষ্ণা থাকবে সে মানুষ তত দুঃখ ভোগ করবে। যার কাছে যত তৃষ্ণা কম সে মানুষ তত বেশি সুখী। ভিক্ষু হলে কি সুখী? তৃষ্ণা থাকলে দুঃখ। একটা ভিক্ষুর কাহিনী বলি। এক ভিক্ষু একটা খুব সুন্দর চিবর পেয়েছে। তো চিবরটা সেই পড়বে বলে সে আসলে পড়তে পারে নাই। হঠাৎ মৃত্যুশয্যায় শায়িত হলো। সে চিন্তা করতে যাহা, এই চিবরটা আমি পড়তে পারলাম না। এরকম চিন্তা করতে করতে ওই তৃষ্ণা ভিক্ষুটা মারা গেল। তো কোনো ভিক্ষু যদি মৃত্যুবরণ করে, বিনয়ে আছে, সে ভিক্ষুর সমস্ত অষ্টবহিষ্কার সম্পদাদি যা থাকে সেগুলো সঙ্গ অধিকার লাভ করে, অর্থাৎ সঙ্গ পাবে। এগুলো কোনো দায়ক অন্য কেউ এটা আসলে নিলে আপত্তি হবে, দোষ হবে। তো সে ভিক্ষুর জিনিসগুলো সঙ্গ ভাগ করতেছে। তো শিবর একটা আছে না ট্রাঙ্কের মধ্যে, ওইটাও নেওয়ার জন্য যখন চাচ্ছে, বুদ্ধ বলছে, এই ভিক্ষুগণ, ওখানে ট্রাঙ্কটার মধ্যে যে শিবর আছে ওইটা তোমরা নিও না, এটা 7 দিন পরে তোমরা গ্রহণ করবে, অর্থাৎ 7 দিন পরে নেবে। তো যা অন্যান্য যা আছে সব ভাগ হয়ে গেল। অষ্টপরিষ্কার শিবর যা ছিল, এগুলো বইপত্র, হয়তো তখন তো বই ছিল না, বা ভিক্ষুর ব্যবহার্য জিনিসপত্র যা ছিল সব ভাগ করে নিল। 7 দিন যখন শেষ হলো, ওই চিবরটা নেবে ট্রাঙ্ক থেকে, তখন চিন্তা করছে, তথাগত বুদ্ধ তিনি তো অদেখাকে দেখান,
অজ্ঞানীকে জ্ঞান দান করেন, অদৃশ্যকে দৃশ্যপট করাতে পারেন, এখানে অবশ্যই কোনো একটি কারণ আছে। তখন বলছেন তথাগত বুদ্ধ, মহা করুণা করে আপনি বলুন, এই চিবরটা আপনি আমাদেরকে নিতে দেননি, 7 দিন পরে নিতে বলেছেন, আজকে আমরা চিবরটা নিব, তার কারণ কি? অবশ্যই তার কোনো একটা কি আছে, হেতু আছে। তখন বুদ্ধ বললেন, যে ভিক্ষুটা প্রয়াত হয়েছেন সে ভিক্ষুটা খুব শীলবান ছিল, খুব গুণবান ছিল, কিন্তু মৃত্যুর সময় এই চিবরের প্রতি তার আসক্তি জন্ম হয়, যার কারণে মৃত্যুবরণ করার পর সে এই চিবরের পোকা হয়ে, অর্থাৎ ওই পোকা হয়ে সে জন্মগ্রহণ করেছে। যখন তোমরা চিবরটা নেওয়ার জন্য যাচ্ছিলে তখন সে চিৎকার করছিল, আমার চিবর ধরবে না, আমার চিবর ধরবে না। যদি তোমরা চিবরখানি নিয়ে নিতে তাহলে পোকা তো সে পরে মরে যেত। তোমাদের প্রতি বিদ্বেষাপন্নের কারণে, সঙ্গের প্রতি বিদ্বেষাপন্নের কারণে সে আরও নির্মগামী হতো। কিন্তু তোমরা যখন চিবরটা ধরে নেই, যেহেতু সে শীলবান ছিল, তৃষ্ণা ছিল ঠিক, কিন্তু সে ছিল দীর্ঘদিন শীলবান, শীলগুণের কারণে সে বেশি আয়ু লাভ করতে পারেনি। পোক হয়ে জন্মগ্রহণ করলেও 7 দিবসে তার মৃত্যু হয়েছে, সে এখন ঊর্ধ্বগতি হয়েছে। ওই সামান্য তৃষ্ণার কারণে সে তীর্যকুল উৎপন্ন হয়েছে। তোমরা খুলে দেখো, সত্যিই চিবরটা যখন খুলে দেখলো ওখানে একটা পোকা মরে আছে। তখন সবাই বলছে, সাধু সাধু, তথাগত বুদ্ধ অজ্ঞানীকে জ্ঞান দান করেন, অদেখাকে তিনি দৃশ্যপট করেন। এই জন্যই বলছি, তৃষ্ণায় আমাদের বিক্ষোভ গিয়ে এই যে সমাজে বর্তমানে প্রেক্ষাপটে আমরা যে দুঃখগুলো পাচ্ছি, এগুলো সব হচ্ছে কি তৃষ্ণা। দায়ক বলেন তারা যে দুঃখ সেটাও তৃষ্ণা, আমরা যারা বিক্ষু আছি দুঃখ পাচ্ছি এটাও আমাদের তৃষ্ণা। এখন বলতে পারেন, ভান্তে আপনিও বলছেন, আপনিও জানেন, আমরাও জানি, জানার পরেও কেন আমরা এমন করছি? এই উদাহরণটা আমি প্রায় সময় একটা সুন্দর উদাহরণ দিয়ে বলি। ডায়াবেটিস রুগী দেখেছেন, সে জানে সুগারযুক্ত খাদ্য খেলে তার সমস্যা হবে, কিন্তু সামনে যখন পড়ে তখন বলে যে মরলে আর মরেছি, খেয়ে নিই, আর যেটা হবে হোক, দেখা যাবে। ওটা হচ্ছে মোহ। ঠিক আমরা মোহ আবরণে আবৃত, তবুও আমরা যে মোহ থেকে বের হতে চাচ্ছি না তা নয়, বের হতে চাচ্ছি বলেই আপনারা আজকে এখানে, এখন গভীর রাত হতে চলেছে, এত মানুষ এখানে, আমরাও এখানে কষ্ট করে এসেছি। তার কারণ জানলেও চেষ্টা করে, চিনিযুক্ত খেলেও বলে আচ্ছা একটু বেশি দৌড়াদৌড়ি করি, যাতে চিনি যেহেতু বেশি খেয়েছি, অর্থাৎ প্রচেষ্টা আমাদের আছে। এই মোহ আবরণ, সেজন্য তৃষ্ণা আমাদেরকে কী দে, দুঃখ দে। এই তৃষ্ণা ক্ষয় করলে, প্রজ্ঞা উৎপন্ন হলেই আপনার তৃষ্ণাটা ক্ষয় হয়ে যায়, নিরুৎ হয়ে যায়, আপনি সুখ অনুভব করেন। তাহলে চিন্তা করে বলুন তো, এই দুঃখ কি বাহ্যিক কেউ দিচ্ছে, নাকি আমার নিজের মধ্যে উৎপন্ন হচ্ছে? এই সুখ কি বাহিরের কেউ দিচ্ছে, নাকি আমার নিজের মধ্যে উৎপন্ন হচ্ছে? সুখটাও আমার নিজের মধ্যে উৎপন্ন হয়, দুঃখটাও আমার নিজের মধ্যে উৎপন্ন হয়। তাই বুদ্ধের সামনে এসে যদি দিনরাত আপনি প্রার্থনা করেন, বুদ্ধ আমাকে এটা দেন, এটা দেন, এটা দেন, তাহলে এই প্রার্থনা কি যথার্থ হবে? বুদ্ধ তো নিজে বলছেন, আত্মা হি আত্মানুনাত কহিনাত পারসিয়া, আমি আমার নিজের আশ্রয় ত্রাণকর্তা, অন্য আবার কে? অন্য কেউ তা নয়। তো বুদ্ধের সময়কালে একটি ঘটনাকে অবলম্বন করে তথাগত বুদ্ধ এই গাথাটি বলেছিলেন। সেটা হচ্ছে বুদ্ধের চিরশত্রু বলা যায় একেবারে। কে? দেবদত্ত। চিরশত্রু বললে বোঝা যায়, কারণ জন্ম জন্মান্তর বুদ্ধের সাথে শত্রুতা করেছে, কিন্তু বুদ্ধ সমগ্র জীবন মৈত্রী প্রদান করেছেন। এই দেবদত্ত যখন বুদ্ধের কাছে বিভক্ত হয়ে যায়, তখন দেবদত্তের ওখানে এক নারী উপাসিকা, তিনি দেবদত্তের কাছে এসে ভিক্ষুণী হন।
তার স্বামী সংসার সে আসলে করতে চায়নি, তবুও সংসার হয়েছে। এখন সেই এসে সেই ভিক্ষুণী হয়, কিন্তু সে জানতো না আসলে দেবদত্ত আর বুদ্ধের মধ্যে পার্থক্য অর্থাৎ সঙ্গভেদ হয়ে গেছে, এই বিষয়টা সে জানতো না। কিন্তু মূলত বুদ্ধকে উপলক্ষ করে তিনি ভিক্ষুণী হয়েছেন। তো ভিক্ষুণী হওয়ার কিছুদিন পরে দেখা গেল তিনি সন্তান সম্ভাবনা অর্থাৎ তিনি গর্ভবতী হয়েছেন। এখন সবাই বলা বলি করছে যে এই ভিক্ষুণী তো এখানে এসে প্রদুষ্ট হয়েছেন, খারাপ কাজ করেছেন। তখন তাকে ধরে দেবদত্তের কাছে নিয়ে গেল, বলে আপনার তো সম্মান চলে যাবে, এখন গর্ভবতী হয়েছেন। ভিক্ষুণী কীভাবে গর্ভবতী হবেন, যেহেতু তিনি সংসার ত্যাগী। তো দেবদত্ত বলছে তোমার দায়িত্ব আমি নিতে পারবো না, তোমার কারণেই তো আমার এখন দুর্নাম হবে, সুতরাং তুমি শিবর ত্যাগ করে চলে যাও। এখন ওই মহিলা বলছে, ভিক্ষুণী তখন সে বলছে না আমি কোনো প্রদুষ্ট করি নাই, আমি আমার স্বামীর থেকে চলে এসেছি। আসলে তখন যে আমি সন্তান সম্ভাবনা হয়েছে সেটা আমি তখন বুঝতে পারিনি, আমার দেহ সে বিষয়টা আমি অবলোকন করতে পারি নাই, সুতরাং আমি এই বিষয়ে জানি না, আমি কোনো ক্রমে প্রদুষ্ট হইনি। উনি বলছেন না এত কিছু বলে তুমি শিব ত্যাগ করে চলে যাও, আমার পরিবেনের বা আমার বিহারের দুর্নাম হবে। তখন সে চিন্তা করছে আমি তো দেবদত্তকে উদ্দেশ্য করে ভিক্ষুণী হই নাই, আমি তো ভিক্ষু হয়েছি বুদ্ধের উপলক্ষ করে, বুদ্ধের কাছে গিয়ে আমার কথাটা বলি। তখন তিনি বুদ্ধের কাছে গেলেন, বুদ্ধকে গিয়ে তার কথাটা ব্যক্ত করলেন। বুদ্ধ তো সামন্ত চক্ষু সম্পূর্ণ, অনন্ত জ্ঞান চক্ষু সম্পূর্ণ, তিনি সেই সর্ববিজ্ঞ সম্পূর্ণ এবং সামন্ত চক্ষু সম্পূর্ণ, বুদ্ধ চক্ষু সম্পূর্ণ, তিনি পঞ্চচক্ষু সম্পূর্ণতায় বিদ্যমান। এগুলো ব্যাখ্যা করলে অন্য জায়গায়, আমি জাস্ট বলছি। তো বুদ্ধ জানেন যে আসলে তিনি কি ভিক্ষুণী হওয়ার আগেই গর্ভবতী হয়েছেন নাকি ভিক্ষুণী হওয়ার পর হয়েছেন। তবুও বুদ্ধ জগতে দুটি সত্যকে প্রাধান্য দিতেন, একটি হচ্ছে কি লৌকিক সত্য, আরেকটা হচ্ছে লোকোত্তর সত্য। আমি বলতে জগতে কোনো কিছু নাই, কিন্তু বুদ্ধ আজীবন আমি বলেছেন না, হে ভিক্ষুগণ আমি আইন প্রজ্ঞাপন করছি, হে ভিক্ষুগণ আমি অমুক জন্মগ্রহণ। বুদ্ধ আমি বলে নাই, বলেছে, আমি বলেছে। তো এটা হচ্ছে লৌকিক সত্য, লোকোত্তর সত্যে আমি বলতে কোনো কিছু নাই। তো বুদ্ধ লৌকিক সত্যকেও কি করতেন, প্রাধান্য দিতেন। তখন বুদ্ধ বিশাখা, অনাথপ্রেণীর শ্রেষ্ঠী, রাজা প্রসেনজিৎ প্রমুখ আরও বিজ্ঞদায়ক দেহিকা উপাসক উপাসিকা ওনাদেরকে আহ্বান করলেন। আহ্বান করে এই ভিক্ষুণীর বিষয়টা ব্যক্ত করলেন। তখন সবাই মিলে বিশাখাকে দায়িত্ব দিল, তিনি কখন গর্ভবতী হয়েছেন সেটা আপনি বের করুন। তো বিশাখা মা তাকে ডেকে নিয়ে গিয়ে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে তৎকালীন সময় যেরকম ব্যবস্থাপনা ছিল তখন বের করে তিনি বললেন যে আসলে তিনি ভিক্ষুণী হওয়ার আগে মাস গণনাগুলো করলেন, কখন ভিক্ষুণী হয়েছেন তিনি ব্যক্ত করলেন তিনি আসলে ভিক্ষুণী হওয়ার পূর্বেই গর্ভবতী হয়েছেন। তখন তাকে বললেন তার চিবর আর ত্যাগ করার দরকার নেই। তখন তার একটা সন্তান হলো, সন্তানের নাম ছিল কুমার কাশ্যপ নাম দিয়েছিল। তো সন্তানটা একদিন বিহারে মার ওখানে বসে কান্নাকাটি করতেছে, মানে ছোট বাচ্চা। তখন রাজা সে পথ দিয়ে যাওয়ার সময় বিহারে এত কান্নার শব্দ শুনে তিনি বলছে এত কান্না হচ্ছে কেন বিহারের মধ্যে, গিয়ে দেখে একজনে সে ছোট বাচ্চাটাকে লালন পালন করতেছে। তখন অদ্যপন্ত তো জেনেছে এই বিষয়, তিনি বলছেন এটা দেখলেই অনেকে নিন্দা করবে, কারণ ছোট বাচ্চা কেন থাকবে, তারা তো সংসারী নয়। তখন তিনি বলছে এটা আমাকে দেন। তখন তিনি নিয়ে গেলেন, নিয়ে গিয়ে তাকে লালন পালন করতে শুরু করলো। কিন্তু পাড়াপড়শি অনেকে বলে যে তার ওই যে আমরা অনেক সময় বলি পিতৃ পরিচয় নাই,
বলছে না, পিতারও তিনি তার নিজের পরিচয় দিলেন, এটা আমার পুত্র, কিন্তু তার মাতৃ পরিচয় নাই। তো খেলাধুলো করতে গেলে সবাই বলে যে তোমার মাকে, পিতা না জানে মা তো নাই, এরকম। আর ওই উপাসিকা যিনি ভিক্ষুণী হয়েছেন, তিনি ভিক্ষুণী হলেও তিনি প্রায় সময় কান্নাকাটি করতেন সন্তানের জন্য, কারণ বাচ্চা ছেলে নিয়ে গেছে, বেঁচে আছে কি নাই, কেমন কি, মাঝে মধ্যে খবরাখবর নিতেন। তখন একদিন সেই কুমারকাশ্যপ চিন্তা করছে, আমার মা নেই, আমার মাতৃপরিচয় নেই, সবাই আমাকে নিন্দা করে। তো একদিন, সেখানে আরও অনেক কাহিনী আছে, সময়ের একটা বিষয় আমি ছোট্ট করে বলছি। একদিন তিনি ভিক্ষু হয়ে গেলেন, অর্থাৎ রাজপ্রাসাদ থেকে তিনি একদিন ভিক্ষু হয়ে গেলেন। ওই কুমারকাশ্যপ ভিক্ষু হওয়ার পর তার অতীত জন্মে আরেকজনের সাথে তার একটা সংস্কার ছিল। সে দেবপুত্র হয়ে এসে তাকে কিছু প্রশ্ন করেছে, ওদের 16টা কি 17টা প্রশ্ন। বলে যে এই প্রশ্নগুলো তো আমি জানি না, উত্তর দিতে পারবো না, চলেন বুদ্ধের কাছে যাই। তো বুদ্ধের কাছে গেল, বুদ্ধের কাছে প্রশ্নগুলো করেছে, উত্তর শুনতে শুনতে এই কুমারকাশ্যপ অরহত্য মার্গ জ্ঞানেই উপনীত হলেন। আবার বিহারে যেহেতু এসেছে, ওই ভিক্ষুণী খবর নিয়ে নিল এটাই হচ্ছে তার পুত্র। তখন পুত্রকে দেখেই যখন পরিবেনে এসেছে, কারণ অরহত হলে একটু প্রচার হয় না, স্বাভাবিক। তো প্রচার হয়েছে এটা অমুক, সেই শ্রমণ অরহত, শ্রমণ হয়েছিল, ভিক্ষু হয়নি তখনও। বলে যে এরকম অরহত শ্রমণ, সবাই তাকে দেখছে। তো খবর নিয়ে আদ্যপান্ত জানতে পারলো এই ভিক্ষুণী তিনিই হচ্ছে তার পুত্র। তখন তিনি কাছে গিয়ে ক্রন্দন করতে লাগলো, হে পুত্র, তুমি আমাকে ভুলে গেছো, আমি তোমার মা হই, অমুক হই, সমুক হই। তখন অরহত শ্রমণ চিন্তা করছে, যদি আমার মাকে আমি এই মুহূর্তে বৎসনা না করি, তাহলে আমার মা এই 12টি বছর যেভাবে আমার জন্য কান্না করেছে, এ কান্না করতে করতে জীবন চলে যাবে, কিন্তু আমার মা মুক্তি লাভ করতে পারবে না। তখন সেই শ্রমণ বলছে, মা তুমি যে আমাকে পুত্র বলছো, তুমি তো মুক্তি লাভের জন্য সংসার পরিত্যাগ করেছো, এত দুঃখ কষ্ট পেয়েছো, কিন্তু এখনও তো তুমি তৃষ্ণা ক্ষয় করতে পারো নাই। এই ভিক্ষুণীদের সাথে বুদ্ধের এত বাণী শুনে এত দুঃখ যন্ত্রণা পেয়ে তোমার মতন মা আমার প্রয়োজন নাই। তুমি কি আমার মা হলে? তোমার তো উচিত ছিল তৃষ্ণা ক্ষয় করা। হঠাৎ মার মধ্যে সংবেগ উৎপন্ন হলো, আমি যে সন্তানের জন্য 12টি বছর কান্না করেছি, আমার সন্তানের কি যে কোনো প্রকার শুধু খবর নিতাম, আমার সন্তান কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে, কিন্তু এখন দেখছি সেই সন্তান আমাকে যেন তুচ্ছ তাচ্ছল্য করছে, আমাকে সে স্বীকার করতে চায় না। তখন তিনি সাধনায় নিমগ্ন হলেন। এই সাধনায় নিমগ্ন হয়ে যখন তিনি কায়ে কায়ে অনুদস্য হলেন, চিত্তে চিত্তানুদস্য হলেন, ধর্মে ধর্মানুদস্য হলেন, বেদনা বেদানুদস্য হয়ে স্মৃতি সাধনায় নিমগ্ন হলেন, সে ভিক্ষুণীও অচিরে অরহত্য মার্গ জ্ঞানে উপনীত হল। ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বিন্দু, তখন এই বিষয়টা বুদ্ধকে অবহিত করলেন। তখন বুদ্ধ সেখানেই একটি ধর্ম কথায় উপস্থাপনা করলেন। কি কথা? বুদ্ধ বললেন, এই মায়ের সাথে, ভিক্ষুণীর সাথে এই শ্রমণের সন্তানের এই জন্মে নয়, অতীতে জন্মেও আমি তাদেরকে রক্ষা করেছি। সেটা কি? সেটা আপনারা অনেকে জানেন। মৃগ জাতকে যে এক রাজা, তিনি প্রতিদিন মৃগ অর্থাৎ হরিণ হত্যা করে করে জীবন জীবিকা সে নির্বাহ করত। একদিন তাকে তার মন্ত্রী পরামর্শ দিল, বোধে এত কষ্ট করার দরকার কি, আপনি একটা নির্দিষ্ট জায়গায় ঘিরে ফেলেন, খোলা রাখবেন, বন থেকে আমরা তাড়িয়ে সেই মৃগগুলোকে ওই নির্দিষ্ট জায়গায় ঢুকিয়ে মুখটা বন্ধ করে দেব, আপনার যখন ইচ্ছা হয় তখন হত্যা করে করে খাবেন। বলে যে এত দৌড়াদৌড়ি করার দরকার কি। তো
তো সেরকম ব্যবস্থা করে ঘুরল। সেখানে সুবর্ণ একটা মৃগ ছিল, দুইটা, একটা 500 জনের প্রধান ছিল আর একটা 500 জনের প্রধান ছিল, কিন্তু তাদের দেহ অবয়ব ছিল ভিন্ন। তো তারা সবাইকে সেখানে ঢুকিয়ে নির্দিষ্ট জায়গা মধ্যে ঢুকিয়ে ফেললো, তারপর হাঁটিয়ে দেবো। চিড়িয়াখানার মতো ধরেন না, এরকম হয়তো সেটা বিশাল জায়গা। তো রাজা প্রত্যেক দিন এসে একটা স্থানে দাঁড়িয়ে তীর ছুঁড়ে মারে। যেহেতু মৃগগুলো সব এক জায়গায়, তো স্বাভাবিকভাবে তীর ছুঁড়ে মারলে একটাতে বিদ্ধ হলে আরও কিছু আহত হয়ে যেত। তখন দুই মৃগ প্রধান তারা একে অপরকে বলছে আমাদেরকে যেভাবে ঘিরে ফেলেছে, এখান থেকে বের হওয়ার তো আর কোনো সুযোগ নাই। তো রাজা তো প্রত্যেক দিন একটা একটা হত্যা করে, কিন্তু বাকি অনেকগুলো আহত হয়ে থাকে। তো তার চেয়ে রাজাকে আমরা একটা প্রস্তাব দিই যে প্রতিদিন আপনি একটা নির্দিষ্ট জায়গা নির্বাচিত করে দেন, ওখানে গিয়ে আমাদের মৃগটা দাঁড়াবে, উনি তীর ছুঁড়ে হত্যা করে নিয়ে যাবে। তখন তারা দুইজনে পরামর্শ করে বলল, তো সত্য হলো কি, একদিন এই পক্ষ থেকে একজন দেবে, আর একদিন ওই পক্ষ থেকে একজন দেবে, দুইজনে দুই পক্ষ থেকে পালাক্রমে দেবে। তো রাজাকে গিয়ে সে কথাটা বলল। রাজা বললে, হ্যাঁ এটা তো খুব ভালো কথা, তাতে তোমাদের মধ্যে অনেকে আর আহত হলো না, আর আমাকে এত বারবার তীর ছুঁড়তে হবে না, একটা তীর ছুঁড়লে হয়ে যাবে। তো এভাবেই তাদের জীবন চলতে শুরু করলো। ইতিমধ্যে এক হরিণ মৃগের তিনি সন্তান সম্ভাবনা, ঠিক সেই সময় তার পালা পড়ল, অর্থাৎ সেদিন সে মৃত্যুর মঞ্চে গিয়ে দাঁড়াবে, রাজা এসে তীর ছুঁড়ে মারবে। তো তিনি দলপ্রধান যে তাকে বলল যে আজকে তো আগামীকাল তো আমার পালায় পড়েছে, আমাকে মৃত্যুর মঞ্চে যেতে হবে, রাজা আমাকে হত্যা করবেন। তো এখন আমাকে যদি আপনি একটু কিছুদিন পরে আমার পালাটা পরিবর্তন করে দেন তাহলে ভালো হয়, কারণ আমি সন্তান সম্ভব নই। এখন যদি আমাকে তীর ছুঁড়ে আমাকে হত্যা করে, তাহলে আমার বাচ্চাটাও মারা যাবে। দেখেন পশু হলেও কিভাবে বাচ্চাকে রক্ষা করে। আপনারা অনেকে বলেন এই জাতকগুলো ঠিক কিনা অমুক কিনা। আমি সেদিনও দেশনায় বলেছি, আপনারা যারা জিওগ্রাফির চ্যানেলগুলো বিভিন্ন কিছু দেখেন, এখন দেখা যায়, সেদিন একটা দেখলাম একটা কুমির একটা হরিণ এবং হরিণের বাচ্চা সহ নদী পার হচ্ছে, মা কুলে উঠে গেছে হরিণী, কিন্তু বাচ্চাটা দেখেছে যখন কুমিরটা দ্রুত আসতেছে, মা সেখান থেকে নেমে কুমিরের সামনে গিয়ে দাঁড়ালো, কিন্তু বাচ্চাটার প্রাণ বাঁচিয়েছে। এটা তো দেখার জন্য 2500 বছর, এটা এখনের বর্তমান প্রেজেন্ট ঘটনা। এটা তারা হয়তো ক্যামেরা বন্দি করেছে, এটা কিন্তু মিথ্যা কিছু নয়, সাজানো কিছু নয়, এটা কোনো মুভি নয়। তাহলে জাতকের যে কাহিনীগুলো, আসলে ওই যে বললাম, আমার হাতটা যে বেঁধে সেটা বলি না, বলছি না গর্তটা বেশি গভীর, অর্থাৎ আমার জ্ঞানের সীমানা যে কম, এটা আমরা স্বীকার করতে চাই না, বলছি না জাতক টাতক এগুলো আসলে কি, এরকম বলে ফেলি। কিন্তু এগুলোর যে সত্যতা, তো যাই হোক, যেটা বলছি, সে বলছে আমি হলে মারা যাব। তখন বলছে ঠিক আছে, তোমার যেহেতু পালা পড়েছে, এখানে তোমার বাচ্চা মরুক কি মরুক সেটা আমি দেখব না, অন্য কার আয়ু আমি একদিন কমায় দিতে পারবো না, তুমি আজকে যাও, এটা আমি পারবো না। তখন সে চিন্তা করছে, মা তো সন্তানকে রক্ষা করতে। আরেক দলে সুবর্ণ যিনি মৃগ আছে তার কাছে গেল, আরেক দলে যে গিয়ে বলছে আগামীকাল তো আমার পালা পড়েছে। বলছে হ্যাঁ আগামীকাল তো আপনাদের পক্ষে। বলছে এখন নিয়ম অনুসারে লটারিতে আমি পড়ে গেছি, কিন্তু আমি আমার নিজের জীবনের জন্য চিন্তা করছি না, কিন্তু আমার যে বাচ্চা আছে সেই মারা যাবে, সেজন্য আমি আমার দলপতিকে বলেছি যে আজকে না আমাকে 2-1 দিন পরে দেন, কিন্তু সে আমার কথা শোনে না। বলছে আপনি একটা কিছু করুন। বলছে ঠিক আছে, চিন্তা করতে হবে না, আমার দল থেকেও আমি কাকে দেব, যেহেতু নিয়ম অনুসারে আগামীকাল তো আমার দল থেকে কেউ যাবে না, সুতরাং তোমাকে যেতে হবে না, আমি নিজেই যাব। তো এখানে একটা রাজার সাথে কমিটমেন্ট হয়েছিল, এই 2 দলপতিকে রাজা কখনো হত্যা করবে না। তো তিনি যখন গিয়ে মৃত্যুমঞ্চে দাঁড়ালেন,
তখন ওই রাজা চিন্তা করছে কি ব্যাপার, তিনি কেন দাঁড়িয়েছেন। তখন তার কাছে গেল, গিয়ে বলে যে তোমাদের দুজনকে তো আমি হত্যা করব না বলেছি, কিন্তু তুমি কেন এসে এখানে দাঁড়িয়েছ। বলে আসলে আজকে আমার পালা ছিল না, আমার দলের অন্য দলের পালা ছিল, কিন্তু সেই মৃগ ছিল গর্ভবতী, যার কারণে আপনি যদি তাকে হত্যা করেন তার পেটে যে বাচ্চা আছে সেটাও মারা যাবে, সেজন্য আমি তাদের ওই প্রাণটা রক্ষা করার জন্য এই জায়গায় এসে দাঁড়িয়েছি। তখন হঠাৎ রাজার মধ্যে চৈতন্য উদয় হলো, সংবেগ উৎপন্ন হলো, ও সেই পশু হয়ে একটা প্রাণীর জীবন রক্ষা করার জন্য নিজের জীবন দান করছে, আর আমি মানুষ হয়ে এই জিহ্বার স্বাদ আচ্ছাদনের জন্য আমি শত শত হাজার মৃগ হত্যা করছি। বলে যে আমি কথা দিলাম আমি আজকে আর মৃগ খাবো না, আজকে আমি হত্যা করব না। বলছে আজকে হত্যা না করলে কী হবে, আগামীকাল তো করবেন। বলছে না আগামীকাল হত্যা করব না। বলছে আগামীকাল হত্যা না করলে পরে তো করবেন, আমাদেরকে বন্দি করে রেখেছেন। বলছে না সব ছেড়ে দিলাম, আমি আর কোনো মৃগ এখানে। বলছে মৃগ এই বন থেকে বনান্তরে তো অনেক মৃগ আছে, তখন তো সেখানে গিয়ে গিয়ে আপনি হত্যা করবেন। বলছে না আমি আর কখনো মৃগ খাবো না। বলছে মৃগ না খেলে কি হবে, আপনি তখন পাখি খাবেন, অমুক সমস্ত প্রাণী। বলছে না এরকম না খেতে না খেতে খাবো না বলতে বলতে তিনি প্রাণী হত্যা পরিত্যাগ করলেন। আপনারা সবাই সাধুবাদ দেন। তো বলছে তখন এই রাজা ধার্মিক রাজা হলেন, তিনি আর প্রাণী হত্যা করলেন না। তো বুদ্ধ বললেন ওই যেই গর্ভবতী মৃগের জীবন রক্ষা করার জন্য মৃত্যু মঞ্চে যেই হরিণ মৃগটি গিয়েছিল সেটাই হলাম আমি, আর যে ওই হরিণী মৃগের দলের মধ্যে থেকেও যাকে জীবন রক্ষা করার জন্য বলেছিল দলপতি, সে ছিল দেবদত্ত। বলে ওই হরিণ মৃগের যে বাচ্চাটা ছিল সেটা ছিল এই কুমারকাশ্যপ। বলে জন্ম জন্মান্তরে এভাবেই পারামি পূর্ণতায় জীবন। তখন বুদ্ধ আমি যে প্রথম গাথাটা ভাষণ করেছি সেটাই তিনি উক্ত করেছিলেন যে আত্মা হি আত্মানুনাত্তি কহুই না তো পারসিয়া আত্মা না বা সুদান্তেনা নাথি লাভাতি দুর্লভাং। বুদ্ধ এখানে বলছেন আপনি আপনার ত্রাণকর্তা, আপনি আপনার মুক্তির আশ্রয়ে আপনার মধ্যে নিহিত, অপর কি করবে। নিজেকে যদি দন্ত করি, দমিত করি, সুসংযত করি, তবে আমরা লাভান্তেতে দুর্লভং লাভান, অর্থাৎ এখানে লাভ বলতে নির্বাণকে বোঝানো হয়, এই নির্বাণ লাভ করা সম্ভব। তাই আজকে আমার দেশনায় আমি এটাই বলতে চেয়েছি, আমি লোকজিৎ ভিক্ষু যেই হোক না কেন, আমরা আপনাদেরকে হাতে ধরে কেউ নির্বাণে নিয়ে যেতে পারবো না, আমরা শুধুমাত্র প্রদর্শক, আপনাদেরকে সব কিছু করতে হবে। সর্বশেষ একটা উদাহরণ দিয়ে আমার দেশনা শেষ করছি। বুদ্ধের অন্যতম মহান সেবক আনন্দ, তিনি বুদ্ধকে 25 বছর সেবা করেছেন। কেমন সেবা, এগুলো বর্ণনা করে শেষ করা যাবে না। একটাও বর্ণনা শুধু বলি, আনন্দ এই 25টি বছর কখনো নিদ্রা যাপন করে নাই। তিনি বুদ্ধের যে গন্ধকুটির ছিল, বুদ্ধের যে রুমে থাকতো সেটাকে গন্ধকুটির বলতো, তার চতুর্পাশে তিনি প্রদীপ হাতে চংক্রমণ করতেন। তো ধ্যান করলে আসলে আর ঘুম যেতে হয় না, এটা যারা ধ্যান করেন তারা বুঝেন, ধ্যানটাই আসলে ঘুম হয়ে যায়, স্মৃতিটার মধ্যেই নিদ্রাটা হয়ে যায়। অনেকে প্রশ্ন করতে পারে 25 বছর না ঘুমিয়ে একটা মানুষ কেমনে ছিল, সেজন্য বলছি। তখন বুদ্ধ যখন পরিনির্বাপিত হবেন ঘোষণা করলেন, আনন্দ কান্না করছে। আনন্দ বলছে হো বুদ্ধ চলে যাবেন, আমার কি হবে। কারণ আনন্দের করণীয় কর্তব্য তখনও শেষ হয় নাই। করণীয় কর্তব্য কি, আমরা অনেকেই মনে করি অর্থবিত্ত, টাকা পয়সা, ধন দৌলত হলে ওনার জীবনটা সার্থক। অনেকে বলে বানতে আপনার এরকম নাম যশ খ্যাতি আছে, আপনার জীবন সার্থক, আপনাকে সবাই প্রশংসা করে অমুক করে। না, জীবন সার্থক কখন হবে, যখন
আপনি শ্রোতাপত্তি হবেন, তখনও পরিপূর্ণ সার্থক নয়। স্থগিতগামী হবেন, তখনও পরিপূর্ণ সার্থক নয়। অনাগামী হবেন, তখনও পরিপূর্ণ সার্থক নয়। কখন সার্থক? যখন আপনি অরহত হবেন, তখনই হবে আপনার জীবনের করণীয় কর্তব্য শেষ। তবে শ্রোতাপত্তিকে সার্থক বলে যেহেতু চারি অপায়ের দ্বার বন্ধ করে, তবে করণীয় কর্তব্য শেষ হবে অরহত হলে। যেহেতু আনন্দাস্তবীর মাত্র শ্রোতাপত্তি লাভই, করণীয় কর্তব্য শেষ হয় নাই, তাই তিনি কান্না করছিলেন। তো বুদ্ধ তাকে এবং ভিক্ষু সঙ্গে উপলক্ষ করে সেখানে একটি গাথা বলেছিলেন, তুমহেই কিচ্ছাং আতাপ্পাং আখ্যা তারা তথাগতা পাটিপন্ন পামুখান্তি যাইনু মারা বন্ধনাং। হে ভিক্ষুগণ, হে আনন্দ, তোমাদেরকে সব কিছু করতে হবে, তথাগত শুধুমাত্র প্রতপদস্বক। তাই সপ্তপুণ্যী গুহায় যখন প্রথম সঙ্গীতি অনুষ্ঠিত হয়, তার পূর্বরাত্রি আনন্দস্থবির আত্মসাধনায় নিমগ্ন যখন হলেন, ভোরবেলায় তিনি অরহত্ব মার্গ জ্ঞান লাভ করলেন। তাইলে বুদ্ধের এত সেবা যিনি করেছেন, বুদ্ধ পরিনির্বাণের সময় বলতে পারত না, আনন্দ ধরো তোমাকে অরহত্ব দিয়ে দিলাম। এটা সম্ভব নয়। আপনাদেরকে আমরা কেউ স্বর্গের কোনো টিকিট দিতে পারবো না, নরকেরও দিতে পারবো না। স্বর্গ নরক সব আপনার থেকেই সৃষ্টি হবে, আপনাকেই অর্জন করতে হবে। আমার আজকের দেশনার মূল বিষয় সেটাই, আমরা নিজেরাই নিজেদের কর্মকে সৃষ্টি করি। কি কর্ম? কুশল কর্ম, ভালো কর্ম, সৎকর্ম। আমি আমার তৃষ্ণাকে ক্ষয় করব, আমি সুখী হব। আমার তৃষ্ণাকে আমি ক্ষয় করতে পারবো না, আমি সুখী হতে পারবো না। বুদ্ধ আমাদেরকে সেই শিক্ষা দিয়েছেন। তাই বুদ্ধকে পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক বলা হয়। তিনি কোনো লর্ড, প্রভু, ঈশ্বর, গড হিসেবে তিনি দাবি করে নাই। তিনি বলেছেন, আমি একটা সত্য আবিষ্কার করেছি, এই সত্যই যারা অবগাহন করবেন, এই সত্যের মধ্যে যারা নিমগ্ন হবেন, এই সত্যকে যারা ধারণ করবেন, তারা জন্ম জরা ব্যাধি দুঃখ থেকে চিরমুক্তি লাভ করে নির্বাণ সত্যটা আবিষ্কার করতে পারবেন। এজন্যই বুদ্ধের ধর্ম দর্শন লাভ করতে মৃত্যুবরণ করতে হয় না।